আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো পানি কচু রান্নার রেসিপি। এখানে আমি পানি কচু নিয়ে নিয়েছি। আমি এগুলোকে এখন কেটে নিব। পানি কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি কচুগুলো ভাপ দেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিগুলো গরম হয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি পানি কচুগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এগুলোকে ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। এখান থেকে আমি ইলিশ মাছের মাথা এবং লেজ নিয়ে নিব। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হয়ে গিয়েছে। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 3 টেবিল চামচ রসুন বাটা। এখন মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি মাছের মাথা, লেজ এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই শুধু মাথা দিয়েও করতে পারবেন। এখন এগুলোকে কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব। মাছের মাথা এবং লেজটি কষানোর জন্য এখন এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এগুলোকে এভাবেই কষিয়ে নিব। পানি কচুগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ঢেকে দিব কষানোর জন্য। কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে এখন 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি। বাগারের জন্য এখানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে দিয়ে দিয়েছি পানি কচুগুলোর সঙ্গে। এখন লবণ চেক করে আরও 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন পানিগুলো কমিয়ে নিয়েছি। দেখুন এখন তৈরি হয়ে গিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পানি কচু রান্না। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।